আসসালামু আলাইকুম আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকাল সবাইকে দেখছি একটা ভিডিও আপলোড করতে। তো সেটা হচ্ছে যে তোমার রোদের তাপে নাকি একটা ডিম অথবা মাছ ভাজা যায়। তো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করার জন্য ছাদে এসে পড়েছি। তো দেখো, আমিও ফ্রাই প্যান আর একটি ডিম নিয়ে এসেছি। তো ফ্রাই প্যানটা আমি কিছুক্ষণের জন্য রোদে রাখবো গরম হবার জন্য। তো দেখি কতক্ষণে সেটা গরম হয়। তো গরম হবার সাথে সাথে আমিও একটু অপেক্ষা করব। এখানে আমার সাথে আমার ছেলেও ছাদে উঠে এসেছে। তো কিছুক্ষণ আমি বসবো এখানে, যতক্ষণ না পর্যন্ত ফ্রাই প্যানটা গরম হয়ে আসছে। তো এখানে আমি বসলাম কিছুক্ষণের জন্য। আর হচ্ছে হ্যাঁ, রৌদ্রের তাপ অবশ্যই অনেক বেশি রৌদ্রের তাপ। সেটার কারণ হচ্ছে, সেটার জন্য আমরা নিজেরাই দায়ী। অনেক অনেক গাছ কেটে ফেলেছি আমরা আমাদের নিজেদের স্বার্থে, নিজেরা বিল্ডিং করার জন্য, নিজেদের ঘর অথবা বাড়ি করার জন্য। তো সামনের প্রজন্ম আরও অনেক কষ্ট করবে। সেটার জন্য তোমরা নিশ্চিত থাকো যে এখন যত গরমই পড়ুক না কেন, সেটা কিছুই না, সামনেতে আরও গরম পড়বে। এই যে গাছ কাটা এখনও বন্ধ হবে না, গাছ কেটে যাবে। এখনও মানুষ বোঝে নাই, সামনে তো বুঝবে না, এইরকমই করবে। তো এই দেখো যে ফ্রাই প্যানটা আমার গরম হয়ে আসছে। তো এখানে আমি ডিমটা ছেড়ে দিয়েছি। তো ডিমটা আদা সিদ্ধ হয়ে আসছে। তো এই যে দেখো, যত ভাইয়ারা যত আপুরাই এই ভিডিওটা আমাদের সাথে শেয়ার করেছে, তারা পুরাই ফেক। আর আমিও ফেক ছিলাম। তো এটাই তোমাদের সাথে শেয়ার করব যে এটাও পুরোপুরি মিথ্যা। তোমাদের সত্যিগত ঘটনাটা আমি খুলে বলছি যে তোমরা অবশ্যই আমাকে দেখেছো যে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি। তো তেল দেওয়ার পরই আমি গ্যাসের চুলার মধ্যে খানিকটা গরম করে আবার ছাদে উঠে এসেছি। তো ছাদে ওঠার পরই আমি ডিমটা ভেঙে দিয়েছি। তো ডিমটা ভেঙে দেওয়ার পর হয়েছে তোমার এই যে অবস্থা। তো এই তো দেখো, পুরোপুরি ফেক। এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে, যে এখনও এতটা রোদ ওঠেনি যে একটা মাছ অথবা ডিম ভাজা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।